আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন ক্লাসে আবারও প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্যদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরুতেই কয়েক মিনিট ক্লাস করার পর আমাদের অনলাইন ক্লাসে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাসে থাকতে পারিনি। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। যাই হোক, ফিরে এলাম। আজকের আলোচনার বিষয় গঠন অনুসারে সেন্টেন্স। গতকালকে আমরা আলোচনা করেছিলাম অর্থ অনুসারে সেন্টেন্স, যেখানে আলোচনা করেছিলাম সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, অ্যাফারমেটিভ এবং নেগেটিভ। কিন্তু আজকে গঠন অনুসারে সেন্টেন্স লক্ষ্য করছি, এখানে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। সেন্টেন্সগুলো হলো সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। প্রথমেই আলোচনা করব সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফিনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াপদ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ সমাপিকা ক্রিয়া বা ফিনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যটি কমপ্লিট করা যায়, আরও কিছু শোনার জন্যে অপেক্ষা থাকে না। যেমন বাক্যটি লক্ষ্য করি, আই ট্রাইস। দ্বিতীয় বাক্য লক্ষ্য করি, হি গোস টু ঢাকা। প্রথম বাক্যে ইট ভার্ব, দ্বিতীয় বাক্যে গোস ভার্ব। এখানে বাক্যগুলো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই বাক্যগুলো সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজক অব্যয়পদ দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্য তৈরি করে, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে। অর্থাৎ দুইটি সরল বাক্য কোনো কনজাংশন দ্বারা যদি যুক্ত হয়ে যায়, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখানে যে সকল কনজাংশন সাধারণত থাকে তা হলো অ্যান্ড, বাট, অর, নর, নট অনলি ডট ডট বাট, অলসো, ইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড ইত্যাদি। উদাহরণ, হি কামস হেয়ার অ্যান্ড লার্নস ইংলিশ। এখানে আমরা লক্ষ্য করি এখানে সাবজেক্ট হি কিন্তু সাইলেন্ট আছে, অর্থাৎ এখানে দুই পাশে দুটি সিম্পল সেন্টেন্স যুক্ত হয়েছে এখানে অ্যান্ড দ্বারা। দ্বিতীয় বাক্য অনুরূপভাবে সি ইজ পোর বাট সি ইজ হ্যাপি, এখানে যুক্ত হয়েছে বার দ্বারা, অ্যান্ড এবং বার দুটি কনজাংশন। সো এখানে এই বাক্যগুলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স। যে সকল সেন্টেন্স বা বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। এখানে প্রধান খণ্ড বাক্যের সাথে অন্য খণ্ড বাক্য সংযোজক অব্যয়পদ বা কনজাংশন দ্বারা যখন সংযুক্ত হয়। এখানে যে সকল কনজাংশন ব্যবহার হয় তা হলো হোয়েন, হু, হাউ, হোয়ার, হোয়াইট, হোম, হুজ, which, what, that, show, that, show, not that, if, since, because, as ইত্যাদি। উদাহরণ লক্ষ্য করি আমরা, when you came here, I saw you। এখানে যদি লক্ষ্য করি when you came here, এই বাক্যটি বললে বাক্যটি কমপ্লিট হয় না, কিন্তু আলাদাভাবে যদি I saw you বলি একটি কমপ্লিট বাক্য দেখা যায়। অর্থাৎ এই বাক্যের উপরে এই অংশটুকু নির্ভর করে। তাই এখানে প্রধান খণ্ড বাক্য আর এটা আশ্রিত খণ্ড বাক্য। অনুরূপভাবে ইফ ইউ রিড ইউ উইল পাস, এখানে ইন দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে আমরা দুটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ করলাম। আগামীকালকে ইনশাল্লাহ আমরা অন্য কোনো ইম্পর্টেন্ট বেসিক লেভেলের ক্লাসে উপস্থিত হব। বিদ্যুৎ থাকলে নিশ্চয়ই আজকের মতো আর বিভ্রাট হবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।